ট্রাস্ট মি, আমি মেনটেনও করি কিন্তু কোনো লাভ এসব জানি তারা জানে বাট অ্যাপ্রক্সিমেটলি আমি ওরকমই প্রোডাক্ট ট্রাই করে ফেলেছি। হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ। সো আজকে একটু স্কিন কেয়ার নিয়ে কথা বলতে এসেছি। সো যেহেতু আপনারা সবাই জানেন যে আমি ডান্সার, তো আমার মানে স্কিন মেনটেন করা বা যেহেতু আমাদের সব কাজটাই এখানের, তো সেটাকে খুব বেশিভাবে মেনটেন করতে হয়। বাট ট্রাস্ট মি, আমি মেনটেনও করি কিন্তু কোনো লাভ হয় না। এটাই বলে যে সারাদিন প্রচুর ডার্ট আমাদের ফেসে লাগে, তো তারপরে ডেফিনেটলি মুখ ক্লিনজিং করা উচিত, ফেস ওয়াশ দিয়ে বা ক্লিনজার লাগিয়ে করা উচিত, এবং আমি করিও। কিন্তু তারপরেও পিম্পলস, অ্যাকনি এসব যায় না, তারা থাকে। সো মুখটা পরিষ্কার করে নিয়ে যেটা আমি লাগাই সেটা হচ্ছে হাইফেনের মিল্ক টোনার। তো এই একটা প্রোডাক্ট যেটার বিষয়ে আমি কথা ডেফিনেটলি বলবো এবং আমি আপনাদেরও জানাতে চাই। আমি মোটামুটি 500 থেকে 600, বাড়াবাড়ি হয়ে গেল, বাট অ্যাপ্রক্সিমেটলি আমি ওরকমই প্রোডাক্ট ট্রাই করে ফেলেছি আমার জীবনের এতগুলো বছরে। কিন্তু হাইফেনের মতো ভালো প্রোডাক্ট আর কিছু হয় না আমার কাছে। হতে পারে আমি মানে এটা কোনো প্রমোশনাল শ্যুট নয় বা আমি কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি না, বাট আমি আমার এক্সপিরিয়েন্স বলছি। এরকম নয় যে হাইফেনের সব প্রোডাক্ট শ্যুট হয়, বাট স্পেশালি এই মিল্ক টোনারটা ভীষণ ভালো, ভীষণ। মানে আমার যেরকম ভীষণভাবে ড্রাই স্কিন, অ্যাকচুয়ালি কম্বিনেশন স্কিন, তো আমার এই জায়গাটা মারাত্মকভাবে ড্রাই, আর এই জায়গাগুলো আবার অয়েলি। তো কিন্তু আমার মুখ খুব তাড়াতাড়ি ফেটে যায়, স্পেশালি শীতকালে, ইভেন গরমকালেও। তো এই মিল্ক টোনারটা ভীষণ হাইড্রেটিং একটা টোনার, যেটা মানে মানে অনেকদিন হয় না এরকম যে ইচ্ছে করছে না আজকে মুখে কিছু লাগাতে, স্কিন কেয়ার করতে, জাস্ট এই টোনারটা লাগিয়ে নিন। আপনারা দেখতে পাবেন ভীষণভাবে ভালো একটা টোনার এটা। তো ইভেন বিফোর মেকআপ এই টোনারটা আমি ইউজ করি মেকআপটাকে বসানোর জন্য, যেটাকে অ্যাজ আ প্রাইমার আমরা বলি। ভীষণ ভালো এটা। তো এই প্রোডাক্টটা ওকে। এরপরে তো আমার কাছে দুটো সিরাম আছে, একটা হচ্ছে হাইফেনের এটা, আর একটা হচ্ছে হিমালয় পিউরিফাইং নিম ফেস সিরাম। এটা আমি পিয়ারে পেয়েছিলাম। তো এই সিরামটা আমি খুব একটা ইউজ করি না। তো এই সিরামটা বেসিক্যালি আমার ফ্রেন্ড আমাকে সাজেস্ট করেছিল, আমার এক বন্ধু, তারপর থেকে আমি ইউজ করছি। তো এটাতে অয়েলও আছে, সিরাম মানে নর্মাল ওয়াটার বেসও আছে সিরাম, প্লাস অয়েল বেসও আছে। তো সেটাকে ফার্স্টে একটু শেক করে নিয়ে তারপর ইউজ করতে হয়। তো এই সিরামটার দুটো সাইড আছে মানে আমার ক্ষেত্রে। একটা হচ্ছে যেরকম এটা খুব ভালো হাইড্রেটিং একটা কাজ, যেরকম বলবো যে আমার এইসব জায়গাগুলোতে ভীষণভাবে ব্রাউন বা ব্ল্যাকিশ স্পট হয়ে গেছিলো। এই সিরামটা সত্যি কথা বলতে আমি সেটা দেখেছি নিজেই। আফটার ইউজিং দিস সিরাম আমার এই দাগগুলো অনেকটা চলে যায়নি, বাট ফেড হয়েছে অনেকটা। কিন্তু আবার এই সিরামটা এতটাই বেশি হাইড্রেটিং একটা অয়েল বেস, যার ফলে অয়েল সবার স্যুট করে না। তো যার ফলে অনেক সময় এরকম হয়েছে যে পিম্পলস আমার বেরিয়েছে এই অয়েলের জন্য, কারণ বেশি হাইড্রেট হয়ে গেলে বললাম এই জায়গাগুলো আমার ভীষণভাবে অয়েলি, তো সেটা একটুখানি আবার ভুল কাজও করেছে। বাট আমি বলবো যে মুখে অ্যাকনিক দাগ বা ব্ল্যাক স্পট হয়ে গেছে, এই সিরামটা খুব ভালো সিরাম। মানে ভীষণভাবে আপনার ওই দাগগুলোকে না হাইট করে দেয়, ভীষণভাবে ফেড করে দিতে পারে এই সিরামটা। তো ভীষণই ভালো এই সিরামটা। আর যখন আমার ভীষণ মুখে ব্রণ বা অ্যাকনি বেরোয়, তখন আমি অবভিয়াসলি এই সিরামটা ইউজ করি। এটা ভগবান সেই সময়, নিমের, এটা নিম পিউরিফাইং ফেস সিরাম এটা। ওকে, তো টোনার হয়ে গেল, সিরাম হয়ে গেল।